আমি অনেক বছর আগে একবার বয়ান করছিলাম এক জায়গায়। আমি এই বয়ানটা নকল করছিলাম হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি অঞ্চল থেকে নকল করছিলাম। হুজুর বলেন যে যারা জানাজার দোয়া পারে না, যারা জানাজার দোয়াটা পারে না, এরা বাবার জানাজাটা কেমনে পড়ছে, এরা কেমনে পড়ছে আমি আপনাদেরকে দেখাই। আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার। আমি এই ওয়াজের পরে এক সিএনজি ড্রাইভার বলতেছে, হুজুর আল্লাহর কসম আমি আমার আব্বার জানাজা এইভাবে পড়ছি। আল্লাহ জান্নাত নসিব করবো। ওই ড্রাইভারটারও ইন্তেকাল হয়ে গেছে, আমাদের লক্ষ্মীপুরের, ওটাও সেও মারা গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি বলছি বলেন? যারা জানাজার দোয়া পারে না তারা বাবার জানাজা কেমনে পড়ে? কোন না আপনি বুঝাই কোন না কেমনে পড়ে? ঠোঁট নাড়ে কেন? পাশের লোকটা কি বলবে, কিন্তু তোর আব্বার জানাজা কিছু কইলি না, এই জন্য সে ঠোঁট নাড়ে। এরাই আবার নিজেদেরকে সমাজে খুব শিক্ষিত মনে করে। এরা নিজেদেরকে অনেক শিক্ষিত, কি অনেক শিক্ষিত মনে করে। এরা মনে করে এরা সব পারে। এদের পারা হলো ওই বেটার মতো। এক বেটা সব পারে, বাংলাও পারে, ইংরেজিও পারে, বিজ্ঞানও পারে, অঙ্কও পারে, সব পারে। এবার নৌকাত করে ওই পারে রওনা দিছে। এবার মাঝিকে জিজ্ঞেস করে, মাঝি তুমি কি বাংলা পারো? পারি না। তোমার জিন্দিগি কেমনে চলবে? এবার বলছে তুমি কি অঙ্ক পারো? পারি না। তোমার জিন্দিগি যাইবো কেমনে? ভূগোল পারো? পারি না। তোমার জিন্দিগিটা যাইবো কেমনে? তো এবার মাঝি জিজ্ঞেস করতেছে, একটু পরে ঝড় উঠছে, এবার জিজ্ঞেস করে, স্যার আপনি কি সাঁতার পারেন? না পারি না। আচ্ছা সব পারে সাঁতার পারে না, এই লোকটার এখন জিন্দিগি যাইবো কেমনে? কি ভাই? আরে মাঝি সাঁতার পারে আর কিছু পারে না, এবার মাঝির জীবন যাইবো কেমনে? মাঝি তো সাঁতার কাটা যাইবো গা। আর ওই স্যারে কি করবে? কেন ডুববে বলেন? যারা কোরআন পারে না ডুবে মারা ছাড়া এদের সামনে আর কোনো রাস্তা নাই। কি ভাই? আমি বলি বাংলা আপনি শিখান, কোনো অসুবিধা নাই, ইংরেজিও আপনি শিখান, কোনো অসুবিধা নাই, যা ইচ্ছা তা শিখান। লেকিন আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনিও ডুববেন, আপনার সন্তানও ডুববে, জাতিও ডুববে, দেশও ডুববে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? প্রত্যেকেই নিয়ত করেন, কলিজায় হাত বেঁধে নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবই শিখাবো। না কলিজায় হাত দেন, কলিজায় বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা জাতিকে ধ্বংসের জন্য, আমাদের মতো দুর্বল দেশটাকে ধ্বংসের জন্য পশ্চিমারা বড় বড় প্ল্যান বানায় নাই। আমাদেরকে দুর্বল করার জন্য তারা নির্যাতনের স্টিম রোলার বানায় নাই। তারা আমাদেরকে দুর্বল করার জন্য তাদের বোমারু বিমান ব্যবহার করবে না। আমাদেরকে দুর্বল করার জন্য, আমাদেরকে ধ্বংসের জন্য তাদের শেষ টার্গেট হলো এ জাতির ছেলে মেয়েগুলোকে দিন থেকে বঞ্চিত করো। এমন একটা শিক্ষা কারিকুলাম দিয়ে দাও, যেই শিক্ষা কারিকুলামে তাদের রব চিনাবে না, তাদেরকে সূরা ফাতিহা চিনাবে না, তাদেরকে কোরআন পড়াবে না, তাদেরকে ইসলাম শিখাবে না, তাদেরকে ইসলাম থেকে বঞ্চিত করে দাও। ওই শিক্ষা ব্যবস্থা ইসলাম থেকে দূরে সরিয়ে দাও। ইসলাম থেকে যত দূরে সরিয়ে দিবা, এ জাতিকে ধ্বংস করা তত সহজ। এখন বলুন তো দেখি, এই শিক্ষা কারিকুলামে তারা কত ভাগ কামিয়াব? তারা শতভাগ কামিয়াব। তারা কি শতভাগ? কি শতভাগ কামিয়াব। যেই বাচ্চাটা ওখানে যাবে, যেই বাচ্চা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যাবে, সে কি করে আশা করা যায়, এই বাচ্চা থেকে কি করে আশা করা যায় সে মুসলিম মুকাম্মাল ইমানে কামেল হবে, ইসলামে কামেল হবে? এটা তার থেকে কি করে আশা করা যায়? এই স্কুল আর এই কলেজে পড়ে, এই স্কুল আর এই কলেজে, এই শিক্ষা ব্যবস্থায় পড়ে এখন যারা কিছুটা দিনদার আছেন, আপনারা যারা দিনদার আছেন, আমাদের ডাক্তার সাহেব দিনদার, আমাদের শহীদ ভাই দিনদার, আমাদের এই ভাইরা দিনদার, আপনারা যারা দিনের সাথে আছেন, প্রশ্ন আপনারা এই শিক্ষা কারিকুলামে পড়ে এই দিন কেন কিভাবে শিখলেন? না, ওই শিক্ষা কারিকুলামে বরকত নয়, এটাও ওই মাদ্রাসায় পড়ুয়া ওলামায়ে উম্মতের বরকত হয়েছে। বাস্তব না বাস্তব বলেন? আপনারা কি ওই কারিকুলাম থেকে আসছেন না ওলামায়ে কেরামের সোহবতে আসছেন? অবশ্যই ওলামায়ে কেরামের সোহবত। ডাক্তার সাহেব বলেন ওলামায়ে কেরামের সোহবতে না ওই শিক্ষা কারিকুলাম থেকে? জাকির সাহেব বলেন ওলামায়ে কেরামের সোহবতে না শিক্ষা কারিকুলাম থেকে? এবার ওলামায়ে কেরাম কোথা থেকে আসছে? মাদ্রাসা থেকে। ওলামায়ে কেরাম কোথা থেকে আসছে? মাদ্রাসা থেকে। তাহলে এটা শতসিদ্ধ কথা, এটাই সুস্পষ্ট কথা, মাদ্রাসা থেকে যে যত দূরে, দিন থেকে সে তত দূরে, ইসলাম থেকে সে তত দূরে। কি ভাই?
এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার ছেলে মেয়েকে আপনি কি করবেন, আপনি সিদ্ধান্ত নিতে হবে। কি খেয়াল বলেন, কি খেয়াল? আরো জোরে বলেন না, কলিজায় হাত দিয়ে বলেন। আল্লাহর সাথে চুক্তি করেন, আল্লাহর সাথে চুক্তি করেন যে আমার যাদের ছেলে মেয়ে আছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবোই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শুধু ছেলেকে শিখাবেন না মেয়েকে শিখাবেন? হ্যাঁ বলেন, শুধু ছেলেকে না মেয়েকে? আচ্ছা, ছেলেকে দিন শেখানো বেশি জরুরি না মেয়েকে দিন শেখানো বেশি জরুরি? আচ্ছা, একটা মেয়ে দ্বারা গুনাহের সম্ভাবনা বেশি হয় না একটা ছেলের দ্বারা গুনাহের সম্ভাবনা বেশি হয়? আচ্ছা, একটা ছেলে যদি জিন্সের প্যান্ট পরে জিন্সের শার্ট গায়ে দিয়া মোটরসাইকেল চালায় কক্সবাজার যায়, ওর দিকে মোটামুটি কতজন তাকায় তাকায় গুনাহ করছে? মনে হয় বুঝেন নাই। এবার একটা ওর পেছনে যদি একটা মেয়ে বসে হাফ প্যান্ট পরে, আর এবার বলুন তো দেখি গুনাহ হওয়ার সম্ভাবনা কত? কত? তাহলে এক ছেলে দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা কত? অল্প। একটা মেয়ে দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা কত? কত গুণ বেশি? 100 গুণ। আরে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণে বেশি। তা আমি বলি যে একটা মেয়ে দিয়ে যদি গুনাহ হওয়ার সম্ভাবনা কোটি কোটি গুণে বেশি হয়, তাহলে মেয়েকে দিন শিখানো এক ছেলের মোকাবেলায় কোটি কোটি গুণে বেশি। কি মনে হচ্ছে আপনাদের কাছে? বলেন, ছেলেকে দিন শিখানো জরুরি না জরুরি না? জরুরি। ছেলেকে দিন শিখানো জরুরি না জরুরি না? এবার মেয়েকে দিন শিখানো কত গুণে বেশি জরুরি? এই কথাটা শহীদ ভাইদের বুঝাইতে আমার এত বছর লাগছে। এই গ্রামের মেয়েরা যদি আপনার হাসরের মধ্যে আপনার গরিবান ধরে, আপনার কলার ধরে, আপনি ছেলেদের জন্য করলেন, আমাদের জন্য করলেন না কেন? উত্তর দেন, উত্তর রেডি করেন। মনে হয় বুঝাতে পারলাম না। কবে থেকে শুরু করবেন এখানে কাজ বলেন? ইনশাআল্লাহ। শিক্ষিকা অলরেডি নিয়োগ দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা তাহারিক তুলছি, আমরা একটা তাহারিক তুলছি। ইনশাআল্লাহ এদেশে গ্রামে গ্রামে মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তোমাদের যে কারিকুলাম দিয়া তোমরা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছো, ইনশাআল্লাহ আমরা বাতিল যেভাবে আসে হক সেভাবেই আসবে। কি ভাই? বাতিল যেভাবে আসে হক কি সেভাবেই আসবে। বাতিল যদি শিক্ষার আকৃতিতে আসে, হকও শিক্ষার আকৃতিতে আসবে। বাতিল শিক্ষার আকৃতিতে, হক কি শিক্ষার আকৃতিতেই আসবে। বাতিল যদি অস্ত্রের আকৃতিতে আসে, হক অস্ত্রের আকৃতিতে আসবে। বাতিল বক্তৃতার মোকাবেলা আসে, বক্তৃতার আকৃতিতে আসে, হকও বক্তৃতার আকৃতিতে আসবে। কি ভাই? বাতিল যদি ব্যালট দিয়ে আসে, হকও ব্যালট দিয়ে আসবে। যাও এবার জি কয় না, আবার বলেন। বাতিল যদি ব্যালট দিয়ে আসে, বলেন হকও কি দিয়ে আসবে? বলেন। বাতিল অস্ত্র দিয়ে আসলে হক অস্ত্র দিয়ে আসবে। বাতিল যদি এবার শিক্ষা কারিকুলাম দিয়ে আসে, তাহলে হকও কি দিয়ে আসবে? বলেন শিক্ষা কারিকুলাম দিয়ে আসবে। এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেকেও দিন শিখাবো, আমরা আমাদের মেয়েকেও দিন শিখাবো। স্কুলে, প্রাইমারি স্কুলে কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করে একরকম ফাইনাল করে ফেলেছে। আপাতত একটু স্থগিত রেখেছে, দেখি মৌলবীরা কি কয়। এটা ফাইনাল, লেকিন আপাতত একটু কি দেখছে, একটু একটু হালকা একটু স্থগিত রাখ, 2-1 মাসের লেগে স্থগিত রাখ, এদূর করছে আর কি। এরা যেটা জীবনে কখনোই প্রয়োজন নাই, যেই গান এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই, যেই কি বলে আমার সোনার বাংলা এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই, সারেগামা পাদানিশা এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই, ছেলের জীবনে কখনোই প্রয়োজন নাই। সেটা শিখাবার জন্য কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? আর যেই সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়া দরকার, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলে কেন? কি ভাই? আচ্ছা, আকলকে তো জিজ্ঞেস করেন, আকলকে, বিবেককে তো জিজ্ঞেস করেন, যেটার কোনো প্রয়োজন নাই সেটার জন্য শিক্ষক দিতে হবে কেন? আমি তো বুঝাতে পারতেছি না। যেটা কোনো প্রয়োজন নাই, এটা মাথা নষ্ট না? মাথা নষ্ট ন, মাথা বিক্রি করে ফেলেছে পশ্চিমাদের কাছে। এরা বিক্রি হয়ে গেছে। বলেন এরা কি হয়ে গেছে? বলেন এরা কি হয়ে গেছে? বলেন এরা বিক্রি হয়ে গেছে। এরা বিক্রি হয়ে গেছে। আমার সমাজকে ধ্বংসের জন্য,
আমাদের সন্তানদেরকে ধ্বংসের জন্য, আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য এরা বিক্রি হয়ে গেছে। ওদের শিখানো পথে এরা চলে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিব, যতক্ষণ আল্লাহ আমাদের এই ধমনীতে প্রাণ রাখে, যতক্ষণ আমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দেয়, যতক্ষণ আমাদের শেষ স্বাধীনতাটুকু আছে, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।